বন্ধুগণ স্বাগত। আপনাদের মধ্যে শুনেছেন নেপালে শ্রীমতী সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে গতকাল সন্ধ্যায় শপথ নিয়েছেন। নেপালের প্রেসিডেন্ট তাকে শপথ গ্রহণ করিয়েছেন এবং তার নির্বাচনটা সমস্ত গ্রুপকে নিয়ে বসে নেপালের প্রেসিডেন্ট এবং যে মিলিটারি প্রধান তার মধ্যস্থতায় তিনি নির্বাচিত হয়েছেন। তারপরে তিনি শপথ গ্রহণ পাঠ করেছেন এবং প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেছেন, প্রেসিডেন্ট সেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। তারপরে তিনি বাড়ি ফিরে গেছেন। সে ভিডিও এসেছে, আমি সেই ভিডিও আমার টাইমলাইনেও শেয়ার করেছি, আপনারা সেটা দেখতে পারেন। কিন্তু আজকে সকালে একটু অন্য চিত্র দেখা গেল। একটা গ্রুপ প্রতিবাদ করছে এবং বালানসা যে কাঠমান্ডুর মেয়র এবং একজন গায়ক, পপুলার তো কম বয়সী, তার পক্ষে সওয়াল করছে। আবার একটা গ্রুপ ওখানে অন্য একজনের নামে সওয়াল করছে। তিনি নেপালের ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি নেপালের বিদ্যুৎ যে ব্যবস্থা সেটা শুধরে দিয়েছেন এবং নেপালে অতিরিক্ত বিদ্যুৎ হচ্ছে, অন্য দেশ বিশেষত বাংলাদেশে ভারতের গ্রিড হয়ে বিক্রি হচ্ছে। কি কৃষ্ণকুমার এই জাতীয় কিছু একটা নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তার নেমেছে। তো মিলিটারি অতিরিক্ত সৈন্যবল কাঠমান্ডু এবং অন্যান্য জায়গায় মোতায়েন করে যাতে কোনো রকম অশান্তি এই মুহূর্তে না হতে পারে। যা ক্ষতি হওয়ার অনেক ক্ষতি হয়েছে, আর যেন সেরকম কোনো ক্ষতির আশঙ্কা না হয়। কিন্তু একটা থমথমে অবস্থা শোনা যাচ্ছে যে সুশীলা কার্কিজি একটা ছোট্ট ক্যাবিনেট তৈরি করবেন কয়েকজনকে নিয়ে, যারা বিভিন্ন দপ্তরের কাজকর্ম দেখাশোনা করবেন। সেটা হয়তো 2-4 দিন সময় লাগতে পারে, কারণ কে হবেন সেই সিদ্ধান্ত নেওয়া। এবং প্রেসিডেন্ট পার্লামেন্টটা ভঙ্গ করেছেন এবং আগামী মার্চ মাসের মধ্যে নেপালে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যে দল জিতবে তা সেই দলের প্রধানমন্ত্রী হবেন, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। তো আগামী দিনে আরও কী ডেভেলপমেন্ট হয় সেটা দেখার। নেপালে অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি হয়ে দেওয়া উচিত নয়। সমস্ত ছাত্র যুবতীরা বোঝা উচিত যে যথেষ্ট ক্ষতি তারা ইতিমধ্যে নেপালে করে ফেলেছেন। ঠিক আছে, কমিউনিস্ট কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন এবং তিনি শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়ে চলেও গেছেন। জাপানের কোথায় পাশেই চীন, তিনি তো চীন সমর্থক ছিল, হয়তো সে চীনেই গেছেন। সে ব্যাপারে বিশেষ কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। আগামী দিন নেপাল শান্তি ফিরে যেটা আমরা চাই। ভারতের প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। ভারতের রাষ্ট্রদূত তার সঙ্গে যে গতকাল দেখাও করেছে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।